এই লোক তো কথাই কয় না। আচ্ছা বুঝছি, আপনি কথা কই দেব না। আমার মনে হয় আপনি কোনো কিছু দেখে ভয় পাইছেন। এই এই মেয়ে, এই তুমি এই জায়গায় আসছো? হ্যাঁ, আর আমার ঠান্ডাটা নিয়ে গেছো গা। কি লে এমন করে কে? এই যে কবুতরগুলো আমরা সকালে খাবার দেয় নাই, এক একটা দরজার সামনে বসে বসে এদিকে এদিকে তাকাইতেছে। ও তুমি এদিকে কবুতরের আদার নিয়ে পড়ে রইছো, আর এদিকে আমরা যে না খায় রইছি হে খেয়াল তো তোমার নাই। ও তাহলে ঘরে চাউল নাই? না। আচ্ছা বউ, হ্যাঁ তোমার একটা কথা কই। ওই যে উত্তরপাড়া মারুফ ভাই আছে না, মারুফ ভাইয়ের কাছ থেকে 300 টাকা চাই আনো গা, 2 দিন পরে দিয়ে দিব। কইও এই আমি মারুফের কাছে টাকা চাইতে যাইতে পারবো না। এর আগেও টাকাই না দিছি, তুমি সেই টাকাই দাও নাই। হ্যাঁ আমি আর এর কাছে যাইতে পারবো না। এই কি কইলা? আমি মারুফ ভাইয়ের কাছ থেকে তো আনি নাই, কে আনছিলাম বুলবুল ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ যাতে না জানে এই জন্য তোমার কিছু মারুফ ভাইয়ের কাছ থেকে না দাও। আমি মারুফের কাছ থেকে আনছিলাম। বাড়িতে আছে না যেদিনই আহি খালি দেখি শিকল বাড়িতে থেকে সব উঠাও। আমার যে মুন্ডায় কইতাছে যে এই বাড়ি ঘরে আমি খুলে নিয়ে যাই গা। টাকা আনতে সুম মনে আছিল না, আর টাকা দিতে সুম খালি পলাই পলাই বেড়াইতেছে। আর 2-4 দিন দেখবো, তারপরে যদি আমার টাকা না দাও এই যে কবুতর ঘর সব কিছু খুলে দিয়ে দেন। তোর কাপড়ে ভিটার মাটি পর্যন্ত নিয়ে যাবো। রাখেন মিয়া, পিঠার মাটি খুঁজে নিয়ে যাবেন। আমি তাহের মিয়ার কাছে টাকা পাই, আমার 16 আনা বুঝাই দিয়া তারপরে আপনি পিঠার মাটি নেন। চাচা, ও তাহের চাচা, এই তোর আবার কি লোক? আরে কাকা আর কইল না, তাহের চাচার কাছে 4 মাসের দোকান বাকি আছে। তারে যতবার বলি যে টাকা দেন, কয় কালকা পশু, এমনি করতে করতে অনেক টাকা জমে গেছে গা, এখনো টাকা দিতেছ না। দেখছো আমার কাছেও তো টাকা আনছে, হেডি কইলো সে 7 দিনের মধ্যে দিতাছি। 6 মাস পার হয়ে গেছে গা, এখনো কোনো খবর নাই। 3 মাস হলো আমার টাকা লাভ দেয় না। আমি সুইদা সাগর টাকা না নিয়ে এই বাড়িতে থেকে যাবো না। গাইরা বইলাম টাকা দিব, তারপরে এই বাড়িতে থেকে যাবো। এই বইলাম। আপনি দরজার সামনে বইতাছেন কে? ওরে এখান থেকে। কথা কম কন মিয়া, আপনি জানেন না সুইদা সাগর টাকা না নেওয়া পর্যন্ত বাড়ি থেকে যায় না। মা আমার খাইতে দাও। এই তো এই তোর বাপ নাই কো? তোর বাপ নাই কো? ভাই যখনই বাড়িতে আহি তখনই দেখি বাড়ি বন্ধ বন্ধ করে কই যায় যাই কোনে। আরে আপনারা নাইছেন কি নিয়ে? কথা কম ক। তোর বাপে আমার কাছ থেকে 3 মাস আগে সুদের টাকা আনছে, 3 মাস হলো সুদ দেয় না। তোরে নিয়ে তোর কিডনি বেচে টাকা উসুল করমু, আমার লগে ল। আরে আপনি একাই কিডনি বেচে টাকা উসুল করবেন, আমরা কি বই থাকমু? আমরা আর বাপের কাছে টাকা পাই না। ওই ধ্যান, ওই তোর বাবারে আমার দোকান বাকি টাকা দিতে গো। হ্যাঁ 4 মাস হয়ে গেছে, একটা টাকা দেয় না। লজ্জা করো না? আমনে খাইছো এখন টাকা দিতে পারো না? এই তোর বাপে কেমন মানুষ রে? এই আমার কোন গেলে ওটা আমার আব্বার কোন গা। আরে তুই না জানলে কেব, তুই তো ওই তাহিরেরই পোলা না। টেহা দে তারপরে কথা ক। তাই তো, আর তাছাড়া তোর বাবা যদি মারা যায় এই সয় সম্পত্তি সব তো তোরই হবো। তুই জানবি নাকি জানবো কারা? আর আমার তো মনে কইতাছে তোর বাপেরে ওই জুতার মালা গলায় দিয়া বুঝছো সারা গ্রাম ঘুরাইয়া বেড়াই। আরে রাখেন, আপনি জুতার মালা গলায় দিবেন। আর বাপের খালি সামনে পাই একবারে ল্যাংটা করে এলাকা থেকে তাড়াই দিমু, একটা সুতা পর্যন্ত নিবার দিমু না। আমার নাম সুইতে সাগর, কথাটা জানি মনে থাকে। আর শোন, তোর বাপে আইলে কবি আজকে সন্ধ্যার মধ্যে আমার টাকা পরিশোধ করতে, নইলে কালকে এই ঘর বাড়ি যা আছে সব আমি খুলে নিয়ে যাবো, তো কই দিলাম। ওই ধ্যান, তোর বাবা জানে আজকের মধ্যে আমার দোকানের বাকি টাকা ফেরত দিয়ে দেয়। আর কত চুপ করে থাকবি? তোর যদি যন্ত্রণা হয় আর আমি বেঁচে থাকতে চাই না। এই দিনপাতি কি আমি একলাই খাবার লিগে করছি না তখন নিয়ে খাইছি? তোর মতো পোলা কামে করে খাওয়ায় না? তোর মতো পোলা যদি কাজ করতো তাহলে একটু সহযোগিতা হইতো না? মানুষের এত কথা শুনতে হইতো? ও এটা আমার দোষ। দিন করছো তোমরা, দোষ হচ্ছে আমার। মুখে মুখে তর্ক করস তাই না? শোন, আজকের দিনের মধ্যে তুই ঋণ শোধ করতে না পারস তাহলে আঙ্গু 3 জনের মরা মুখ দেখবি। ঠিক আছে, আমি যাইতাছি। আমি আজকের দিনের মধ্যে এই ঋণ শোধ করবো, জানি। তুমি যে পোলার মাথার উপরে ঋণের বোঝা দিলা, পোলাই কেমনে এটি জোগাড় করে দিব কও? না আমি কি করবো? সবকে আমার মাথায় নিব? সব আমার দোষ? আমি একা খাইছি? ঋণের বোঝা আমি একা মাথায় নিব? জীবনেও না। টিয়াটার বাবা কই যায়?
করি না, এত টাকা, হ্যাঁ এত টাকা কই পাবো এখন? কি ঋণ করছে, এই ঋণের টাকা কি আমি দিতে পারবো? আমি কোনো কাজ কাম করি না। যাই দেখি কি আর করার। কি ব্যাপার, এই বন জঙ্গলের মধ্যে ওই জায়গায় একটা মেয়ে শুয়ে রয়েছে। এই বন জঙ্গলে আইসে শুয়ে রয়েছে, শুয়ে রয়েছে নাকি? যাই দেখি তো। কি ব্যাপার, আপনার কি বাড়ি ঘটনার নাই নাকি? এই বন জঙ্গলে আনে মেয়ে মানুষ শুয়ে রয়েছেন কিসের জন্য? কথা কয় না। এই যে কথা কন। কি ব্যাপার, আপনি এই জায়গায় বসে আছেন, এই যে শুয়ে আছেন কিসের জন্য? আপনার বাড়ি কোথায়? আপনার নাম কি? শুনেন না, না কথা কইতে পারেন না? কোনটা বুঝলাম না। ভয় ডে পাইছেন না এখানে কিছু দেখে? কথা কইতে পারতেছেন না, খালি চায় রয়েছেন। আপনার কি খিদা লাগছে? না বুঝতেছি না, এই লোক তো কথাই কয় না। আচ্ছা বুঝছি, আপনি কথা কই দেবো না। আমার মনে হয় আপনি কোনো কিছু দেখে ভয় পাইছেন। একটা কাজ করেন, আপনি আমাকে বাড়িতে চলেন। বাড়িতে যায় সুস্থ হয়ে তারপরে আপনি বাড়ি কোনে কি কই থাকেন সেটা শুনে না আপনি বাড়িতে পাঠাই দেবেন। চলেন। আর তাছাড়া আপনারা তো বাড়িতে নিয়ে যাবো, আমাকে বাড়িতে ঋণের এমনিতেই সমস্যা। ঋণের কারণে আমার এই বাড়িতে বের করে দিছে না। আমি আপনাদের নিয়ে গেলে জায়গা দিব না, আল্লাহ জানে। জায়গা যাওয়া বলবো নি, আপনি চলেন আমার লগে। না এই আমি তো মনে হচ্ছিলাম আপনি বিশাল অসুস্থ, কিন্তু আপনি তো সুস্থই, আপনি তো ঠিকই আছেন। তাহলে আর আমি আপনি আমাকে বাড়িতে নিয়ে যেতে পারবো না। এই বুঝলাম না, নাচতেছেন কে? পাগল নাকি? হ্যাঁ আপনি তো সুস্থ মনে হচ্ছে, আমাকে বাড়িতে আনতে লাগবো না। এ বাড়িতে এই যে ঋণের সমস্যা আপনি জানেন আপনার মতো। আমি যাই, আমি যান চেয়ারম্যানের কাছে টাকার লিগা, দেখি চেয়ারম্যান টাকা দেয় নাকি। আপনি জান না। বুঝলাম না, আপনি আমার পিছনে পিছিয়ে আইতেছেন কিসের জন্য? হ্যাঁ জান 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 জান। বুঝলাম না, মাথায় সমস্যা টমস্যা আছে নাকি? হ্যাঁ খালি আমার পিছিয়ে পিছিয়ে আইতেছেন। এই আপনি যান যান, আপনার বাড়ি কোনে? আপনার বাড়িতে যান। আমি আমার টেনশনে বাঁচতেছি না। চেয়ারম্যানের কাছে যায় না, টাকা দিব নাকি, কত কাহিনী করতে হবো, তারপরে টাকা দিব। টাকা নাও দিতে পারে, অমান করে বেরো করে দিতে পারে, এই চিন্তায় বাঁচতেছি না। তার মধ্যে দাম দিয়ে আমার পিছ নিছেন গেলে জানেন তো, যান আধার আধার খেতে যাই দিয়েছে। এই আমি কাহিনী কিন্তু আমি বুঝতেছি না। পাগল এই না, ডাক দেয় না, আর বিপদে বললাম। বুঝলাম না কাহিনী, মাথায় নিশ্চয়ই সমস্যা আছে। এই আমার তো মনে করছে আপনার থেকে সারা বেড়াইছেন আপনি। হ্যাঁ আপনার কি মাথায় সমস্যা আছে? কিছুই বুঝে না, হ্যাঁ হ্যাঁ করে খালি। হয়ে গেছে গা।
10 টাকা আছে, কিছু করি না। চেয়ারম্যান কাছে যাবো, জানি না চেয়ারম্যান টাকা দিব কিনা। পলাশ হয়ে গেছে এমনিতে। তাকে একটু ঠান্ডা দেন তো। চেয়ারম্যান কাছে যাবো না, টাকা না দিলে পরে কেমন করবো? হের ছাড়া তো এই এলাকার মধ্যে কেউ এত টাকা দিতে পারবো না। আর আজকের মধ্যে যদি ওই ঋণ শোধ না করতে পারি তোর তো সর্বনাশ। এই এই মেয়ে, এই তুমি এই জায়গায় আসছো? হ্যাঁ, আর আমার ঠান্ডাটা নিয়ে গেছো গা। আরে করছো কি? আমার তো আমার 10 টাকা ছাড়া কোনো টাকাই নাই। কি পকেটে কি মাথায় কি সমস্যা আছে নাকি বুঝলাম না। হ্যাঁ, তুমি তখন থেকে আমার পিছ নিয়েছো, এখন আবার আমার ঠান্ডাটা খাই ফেলাইলা। আর পকেটে কি দেখাইতেছো? কি পকেটে কি? টাকা টাকা পকেটে? হ্যাঁ, পকেটে তো আমার 10,000 টাকা আছে, তাই না? 2 টাকা 10 টাকা ছিল, তাও ওটা গেল গা। পকেটে কি আছে? পকেটে 1 টাকা আছে। এতগুলো টাকা আমার পকেটে আসলো, বুঝলাম না কাহিনি। যে কয় টাকা? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। এই কিন্তু 10,000 টাকা আছে। হ্যাঁ, বুঝলাম না কাহিনি। আর মুখ দিয়ে করলে আমার 10,000 টাকা এই বললো। এই তোমার মধ্যে কোনো কাহিনী নাই তো আবার? হ্যাঁ, কি কয়? তুমি না বলে পকেটে টাকা আছে, কিন্তু আমার পকেটে 1 টাকা ছিল না। এত টাকা তো দূরের কথা, এই 10 টাকাই আসছিল। আমি একটু আগে পকেট চেক দিছি, তোমার করার সাথে সাথে দেখলাম টাকা বললো। এ আমার মনে হচ্ছে তোমার মধ্যে কোনো ঝামেলা আছে। তুমি রাতে জানো নাকি? না না, বুঝলাম না। যাক, ভালো হয়েছে, এই টাকাতে ঋণ শুধাই দেবাম অনেকগুলা। আগে যাই, বাড়ির দিকে যাই। এই হুমায়ুন, হ্যাঁ এই ভুট্টা তো সব পাইকে গেছে। এই কালকে কামলা নিস। আচ্ছা এই, এই। এই তোরে তো কালকে সকালে কয়ে থইলাম টাকার ব্যবস্থা করছস? ও, আমি তো বুঝতেছি। হ্যাঁ, যাই হোক, আপনার ভোটটা খেতে পাই ভালো হইলো। 1 2 3 4 5 6 7 8 9 10। আর বাকি টাকা? আরে বাকি টাকা দিননি পরে, আমার পকেটে এখন টাকা নাই। এই যে টাকা, আর তুই 10 টাকা নাই, নিচে কথা কস কেন? বিশা দেখো দে, আমার পকেটে টাকা আছে, এই জায়গায় মানে 20,000 টাকা আছে। যা আছে আছে। যা যা যা। আচ্ছা, আপনার টাকা পয়সা পেয়েছে তো? হ্যাঁ, আপনার জন্য আমাকে বাড়িতে না দিবি। তোকে ভাই টাকা আমার যাওয়ার দরকার নাই। তোর বাপের কোষ আমার কাছে যাতে না আহে। যা। এই হুমায়ুন, এই কালকা 4-5টা কামলা নিয়ে এই ভুট্টাগুলো তোলার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। কি লে এমন করে কে? গেছে চাপ দিছে নাকি? আরে আমি আতঙ্ক করতে পারতেছি না। হ্যাঁ কই কি? আমার আতঙ্ক করতে। হাত হবে কি কে? হ্যাঁ কি লো? এ বাকি লো তোমার? হ্যাঁ আমি তো কিছুই বুঝতেছি না রে। হ্যাঁ আতঙ্ক কমে গেল। ভাই আমার দল বাড়ি দিয়ে চল। চলো চলো। ওই দাঁড়া, নাইসকে আমাদের টাকা দেওয়ার কথা, টাকা দিস না কে? ভাই বিশ্বাস করেন, আমার কাছে একটা টাকাও নাই। আমি এই যে পকেট চেক করি, তারপরে আমার এই বেটা, এই যে টাকা, হ্যাঁ টাকা থাকতে টাকা দিতে চাস না, একটা থাকলো না বেরা। ভাই এই টাকা করতে গেল। আচ্ছা ভাই, আপনার টাকা পরিশোধ হয়েছে তো? হ্যাঁ হইছে। ঠিক আছে ভাই, আপনি আর আমার বাড়িতে আইন না, আর আমার আব্বারও কিছু করেন না, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা যাই। কথা করতে পারছি না, আমি টাকা বানাবো বাচ্চা। মা, কিরে তুই বাড়িতে মেয়ে মানুষ নিয়ে আইছস? হ্যাঁ, এই জন্য তো এই সংসারের উন্নতি হয় না, কি লাগে এত ঋণগ্রস্ত কি লাগে? আমরা নিজেরাই খাইতে পারি না, মায়ের কই থেকে খাইতে দিবি তুই? আরে মা, তুমি বোঝার চেষ্টা করো। কি বুঝমু? এখন কি আমার তুই বুঝাবি? তুই কইতেছস তোর কথা আমার বিশ্বাস করা লাগবো? একটা মেয়ে মানুষ নিয়ে আইছস, সেটা আমার দেখতে হইব। কি রে দিহান, এই মেয়া কেরা? এই তুই ওরা কি করছস? তোরা আমি কইছি আজকের দিন আমাদের ঋণ পাতি শোধ করবার লিগা। তোর কি আমি কইছি একটা মেয়ে মানুষ নিয়ে আয়? আরে বাবা, তোমরা ভুল বুঝতেছো। থাম, ভুল কিনা শুদ্ধ তুই আমার শিখাইতে আসিস না, আমি ভালো করেই জানি। হ্যাঁ শোনো, ও কেউ না,
আর আমি সত্যি কইতাছি এই মেয়েটা আমি ভালো করে চিনিও না, তবে এই মেয়েটা আসার পর থেকে খালি অলৌকিক ঘটনা হইতাছে। আমি যতবারই পকেটে হাত দিতেছি ততবারই 10,000 20,000 30,000 টাকা পাইতাছি, আর এই টাকা দিয়া আমি সব ঋণ পাতি ওষুধ করে দিছি। কি করছ দিহান? সত্যি? হ্যাঁ সত্যি। এই যে দেখো, এই যে কইতে না কইতেই এই যে আরো 10,000 টাকা। সত্যি টাকা? সত্যি? কত টাকা? এই এটা কেমন কথা হইলো দিহান? আমি তো কিছুই বুঝতেছি না। আমি শুনছি কারো না কারোর মাধ্যমে মানুষের ভাগ্যে পরিবর্তন হয়, হয়তো এই মেয়েটার ছিল আমার কোনো কপাল ফিরে গেছে। দিহান চল, এখানে বেশি দেরি করার দরকার নেই, ঘরে চল। ঠিক আছে চলো। আচ্ছা ঠিক আছে। আসো মামনি। শোনো দিহান মা, তোমার একটা কথা কই। আসলে কি যে মেয়েটা আসছে এই মেয়েটা আমার অনেক পছন্দ। এই মেয়েটারে আমার পোলার বউ বানিয়ে রেখে দিবার চাই। আমরা তো মনে মনে তাই ভাবতাছি যে তোমার এই কথাটা কমে যে মেয়েটারে আমাকে দিহানের বউ বানায় রাখতে চাই। হ্যাঁ, একবার ভাইবা দেখছো এই মেয়েটা আসার পর থেকে আমার খালি উন্নতি হইতেছে হইতেছে হইতেছে। যেখানে হাত দিই সেখানেই টাকা। এই যে কোসে হাত দিছি, দেহ এই কোসেও টাকা। সত্যি তো? হ্যাঁ। কতগুলো টাকা? এইগুলো টাকা? কতগুলো টাকা? আল্লাহ, অনেক টাকা। দেখো যাই কও আমার পিছনে ফিরা তাকাই তৈব না। না, না। এই মেয়েটা অনেক লক্ষ্মী। হ্যাঁ, এই লেদিনার কেউ না জানে, জানলে কিন্তু আবার সর্বনাশ হয়ে যাবো। দেখছো খালি টাকা 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 হইতেছে। ঠিক আছে এইখানে আর বেশি দেরি করো না, চলো ঘরে যাই। আচ্ছা ঠিক আছে চলো। আর মিয়া এই যে আজকে হাতে নাতে ধরছি হ্যাঁ। একদম লই যে একদম টাকা? টাকা দাও, টাকা দাও। কেন আমার পোলা সব টাকা সুদাই দিছে না? টাকা দেবো কেন? কাটটা শুধাইছে কোন সময় শুধাইলো? এই তুমি তো টিয়া খাই আইল দিছাও, টিয়া দেওয়ার নাম নিতেছাও না, হ্যাঁ। হাতের পিছনে কি লুকাইছাও? তাহলে আমি শুরু করতে দাও আমি। কি সুরা? এই এই হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ দেখছো 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 কতগুলো টাকা হাতের মধ্যে লুকাই রাখছে। কি ব্যাপার? কি হয়েছে জায়গা? দিহান দেখে সাগর সব টাকাগুলো কেড়ে নিয়ে নিছে আমার হাত থেকে। এই আপনি তো এত টাকা পান না, আপনি এত টাকা নিতেছেন কে? আর মিয়া টাকা পয়সা আমি বুঝা পাইছি, তার বাকি টাকা গুলা মানে বেশি হয়েছে ওটা সুদ হিসাবে নিয়ে গেলাম। তোমার প্রতি আমার রাগ গোসা কোনো কিছু রইলো না, আমি এখন চাই গিয়া। কিলো আনন্দ হয়ে গেছি গা। আমি অন্ধ হয়ে গেছি গা। কি সুদ পাইলেন না? তোদের শেষ পরিণতি ঠিক আছে নিয়েছে। এই সব টাকা ঘুরে নাও, এই সব টাকা ঘুরে নাও, আমার চোখে আলো ফিরিয়ে দাও। এই টাকা কে? এর 3 ডাবল টাকা দিলেও আপনি চোখের আলো আর ফিরে হবে না। এটা কি হইলো? এটা কি হইলো? হ্যাঁ, এবার যান আপনারা আপনাদের মতো চলে যান। তোমাকে আমার চোখ কানা হয়ে গেছে। তবে জীবনে পয়সা থাকলে কোনোদিন আর সুদের ব্যবসা করেন না। না, এটা আমার পাপের ভয়। মা বলছিলাম কি ওরা ওদের শাস্তি পাইছে, তুমি ওদের মাফ করে দাও। মাফ করে দাও। আমি চোখে দেখতে পাচ্ছি, আমার ভালো লাগছে। আমার বলে গেছে। চল, চল। এই নেন টাকা, আমার টাকা পয়সা কিছু লাগবে না, আমি এবার ভুল বুঝতে পারছি। এই যে কাজ তোমার করতেছি, আমি আর জীবনে শুধু টাকা লাগবো না, শুধু খাবো না। চল 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 চল। দিহান বলছিলাম কি যা হবার তো তা হয়েই গেছে। তোর মায়ের আমি মনে মনে এই মেয়েটার খুব পছন্দ করছি। আমরা চাই কি এই মেয়েটারে তোর বউ করে রেখে দিই। বাবা, তোমাদের পছন্দের উপর দিয়ে আমার কোনো কথা নেই, তোমরা যেটা ভালো মনে করবে ওটাই আমার জন্য ভালো। হ্যাঁ, এটা সম্ভব না। এই তুমি কথা বলতে পারো? আরে আমি কথা বলতে পারছি। হ্যাঁ আসলে আপনারা হয়তো বা ভাবছেন আমি কথা বলতে পারি না, তাহলে আমি কথা বলছি কিভাবে, তাই না? হ্যাঁ। আসলে আমি আগে একটা অহংকারী পরী ছিলাম। আমি ছিলাম দুষ্ট পরী। আমি মানবদের সহ্য করতে পারতাম না। আমি সব মানুষদের সাথে খারাপ আচরণ করতাম। হ্যাঁ, একদিন একটা প্রান্তিকের সাথে আমি অহংকার করেছিলাম, বেয়াদবি করেছিলাম। তারপর থেকে ওই প্রান্তিক আমার যেমন বন্ধ করে দিয়েছিল, আমি আর কথা বলতে পারিনি। এরপর থেকে আমি এই পৃথিবীতেই রয়ে গেছি। আমি আর পরিস্থানেও যেতে পারিনি। পরে ওই প্রান্তিক বলেছিল আমার ভালো হওয়ার একটা উপায় আছে। আমি ভালো হতে পারবো যদি আমি কোনো সৎ মানবের ঘরে যেয়ে একদিন থাকি। আর আপনারাই হচ্ছেন সেই সৎ মানব। আর দেখেন
আজকে আমি ভালো হয়ে গেছি। তার মানে তুমি পড়ি? হ্যাঁ, আমাকে চলে যেতে হবে, তবে আমি তো আপনাদের জন্য ভালো হয়েছি। আপনাদের বিপদে আপদে সবসময় আমাকে পাশে পাবেন। আমার নাম ধরে আমাকে স্মরণ করলেই আমি চলে আসবো। ঠিক আছে। আসি, বিদায়।